আজকের গল্পটা রাতে কাজ করা দুজন অপরিচিত মানুষকে নিয়ে। বাড়ি ফেরার পথে তারা একই সঙ্গে একটি লিফটে ওঠে, কিন্তু লিফটটা মাঝপথে এসে থেমে যায়। এদিকে আগামী 5 দিন সরকারি ছুটি থাকায় এই বিল্ডিংয়ে কেউ ছিল না। এখন এই দুজন কি করবে? তারা কি পারবে এই লিফট থেকে বার হতে? তাহলে চলুন আর দেরি না করে মুভিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের জেনিফার নামের এই মেয়েটিকে দেখানো হয়। সে অফিসে বসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। সে ছাড়া তার অফিসে আর কেউই ছিল না। আর আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে, তাই আজকে অফিসের সব কাজ শেষ করে বাড়ি ফিরবে। এদিকে জেনিফার একটু তাড়াতাড়িও করছিল, কারণ কালকে ভ্যালেন্টাইন ডে। আর সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তাকে একটা সারপ্রাইজ দিতে চায়, আর সেই জন্য সে তাকে একটি মেল পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা এই ম্যাট নামের ব্যক্তিকে দেখতে পাই, যে অফিসে সব কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিল। তারা দুজনে অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য একই লিফটে ওঠে এবং ম্যাট জেনির সাথে কথা বলার চেষ্টা করে। তখন ম্যাট লক্ষ্য করে লিফটের এক পাশে খুব সুন্দর একটা ড্রয়িং আঁকা আছে। এখানে একটা মানুষকে বন্ধ করে রাখা হয়েছে। যখনই ম্যাট এটা জেনিফারকে দেখতে বলে, তখনই ঘটে অঘটন। মাঝপথে লিফটটা বন্ধ হয়ে যায়, আর তখন লিফটের কোনো বাটনও কাজ করছিল না। তখন জেনিফার লক্ষ্য করে লিফটে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তখন সে ক্যামেরার সামনে হাত হিলিয়ে হেল্প চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ অফিস ছুটি থাকার কারণে সেখানে কেউই ছিল না। তখন ম্যাট তার বন্ধুকে কল করতে গিয়ে দেখে ফোনের মধ্যে কোনো সিগন্যাল নেই। আর তখন তারা কাউকে কল করে জানাতেও পারে না। আর তখন তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ আগামী 5 দিন তাদেরকে এই লিফটের মধ্যে থাকতে হবে। তাছাড়া এই লিফটে আর কোনো রাস্তা নেই। তখন জেনিফার ম্যাটকে জিজ্ঞেস করে, এর আগে কি লিফটে কোনো সমস্যা হয়েছে? ম্যাট তখন বলে, এই অফিসে নতুন, তাই আমি এসব নিয়ে কিছু জানি না। এরপর ম্যাটের একটা বুদ্ধি আসে। সেভাবে প্রত্যেকটা লিফটে একটি এক্সিট রাস্তা থাকে। তখন ম্যাট জেনিফারের সাহায্য নিয়ে উপরে ওঠার চেষ্টা করে। যেহেতু ম্যাটের ওজন অনেক বেশি ছিল, তাই জেনিফার তাকে উঠাতে পারছিল না। তাই এবারে জেনিফার ম্যাটের কাঁধে উঠে বাইরে যাওয়ার রাস্তা খোঁজে, কিন্তু জেনিফার কোনো রাস্তা খুঁজে পায় না। এরপর জেনিফার একটু দুঃখী হয়ে যায়, কারণ তার ফ্লাইটটা মিস হয়েছে। তার বয়ফ্রেন্ডের সাথে আর দেখা করতে পারবে না। এমন সময়ে জেনিফারের জল তৃষ্ণা পেয়ে যায়। তখন ম্যাট একটা বোতল বের করে জেনিফারকে দেয়। তখন জেনিফার বলে, বোতলটা তোমার কাছেই রাখো, পরে তোমার কাজে লাগবে। কিন্তু তখন ম্যাট বলে যে এই বোতলটা ছাড়াও আমার কাছে আরেকটা ওয়াইনের বোতল আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো, আর বোতল খোলারও আছে। তখন জেনিফার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে ম্যাটকে দেখায়, আর তারা এইসব নিয়ে মজা করতে থাকে। জেনিফার পানি খেয়ে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে ম্যাটকে দেয়। এরপর তারা একে অপরকে বলে যে তাদের কাছে খাবার জন্য তেমন কিছু নেই, তাই কি করে তারা 5 দিন পর্যন্ত এখানে থাকবে। এভাবে কথা বলতে বলতে জেনিফারের টয়লেট পেয়ে যায়। তাই জেনিফার বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর তখন জেনিফার ম্যাটের সামনে খুব লজ্জায় পড়ে যায়। তখন ম্যাট তার ব্যাগ থেকে একটা বোতল বের করে তাকে দেয়, আর বলে এই বোতলের মধ্যে টয়লেট করে নিতে। ম্যাট বলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, লজ্জা পাওয়ার কিছু নেই। এরপর ম্যাট পিছন দিকে ঘুরে এবং জেনিফার টয়লেটের কাজ সেরে নেয়। এরপর জেনিফার সেই দেওয়ালে আঁকা ড্রয়িংটার মধ্যে যে ছেলেটি আঁকা ছিল তার পাশে একটি মেয়েকে ড্রয়িং করে দেয়। এরপর জেনিফার ম্যাটকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে আসবে বা পুলিশকে খবর দিবে? ম্যাট জানায় তার এখানে এমন কেউই নেই। জেনিফার তখন তার এক্স বয়ফ্রেন্ডের নিয়ে বলে। জেনিফার বলে যে আজ আমি তার সাথে ফ্লাইটে করে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে আজকে আমার ফ্লাইটটা মিস হয়ে গেছে, তাই আমাকে এখান থেকে মুক্ত করার মতো আর কেউই নেই। তখন তারা বুঝতে পারে তাদের দুজনের একই অবস্থা, তাই তারা একটু মজা করার জন্য দুজন দুজনের ছবি আঁকতে শুরু করে। আর ম্যাট খুব সুন্দরভাবে জেনিফারের একটি ছবি আঁকে। অন্যদিকে জেনিফারের আঁকা ছবিটাতে ম্যাটকে খুবই ফানি দেখাচ্ছিল। ম্যাটের আঁকা ছবিটা জেনিফারের এতই ভালো লাগে যে সে ঠিক করে এটা তার প্রোফাইল পিকচারে সেট করবে। আর এরপর তারা কথা বলতে বলতে এক পর্যায়ে খাবার নিয়ে আলোচনা করে। তখন জেনিফার ম্যাটকে বলে, খাবার নিয়ে কথা বলো না, খাবার নিয়ে কথা বললে আমার পেটে ইঁদুর দৌড়ছে। এরপর তারা নানান রকমের কথাবার্তা বলতে থাকে, মানে এর আগে তাদের লাইফে কি হয়েছে সে নিয়ে তারা কথা বলতে থাকে। জেনিফার বলে সে একবার লাইব্রেরিতে তার এক বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু যখন ম্যাট বলে তখন ম্যাটের এসব কথা বলতে খুব লজ্জা পাচ্ছিল। তখন ম্যাট বলে, আমার একজন কো-ওয়ার্কার ছিল, আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, আর কিছু দূর যাওয়ার পরে আমরা গাড়ির মধ্যে ইন্টিমেট হয়েছিলাম। আর এইসব বলতে বলতে জেনিফারকে ইন্টিমেট হওয়ার জন্য সে বলে, আর এতে জেনিফার রাজিও হয়ে যায়। এরপর তারা একে অপরকে কিস করতে থাকে, আর তারা লিফটের মধ্যে ইচ্ছে মতো ইন্টিমেট হয়। ইন্টিমেট শেষ হলে
ম্যাট তাকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন এইসব কথা শুনে জেনিফারের অনেক অদ্ভুত লাগে। জেনিফার বলে, এই লিফটে যা কিছু হয়েছে কিছুদিন পর সব কিছু আমরা ভুলে যাব। জেনিফার বলে, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি আর তার কাছেই ফিরতে চাই। এটা শুনে ম্যাট খুবই কষ্ট পায়। সে আবারও জেনিফারকে জিজ্ঞেস করে, সত্যিই কি তোমার আমাকে নিয়ে কোনো ফিলিংস হচ্ছে না? তখন জেনিফার বলে, তোমার সাথে আমার এই তো একটু আগে লিফটে পরিচয় হয়েছে, আর এত জলদি কিভাবে ভালোবাসা জাগবে? আর আমি তো একজনকে অলরেডি ভালোবাসি। তখন হঠাৎ আমরা দেখি ম্যাট খুব আলাদা রকম হয়ে গেছে। তখন সে তার ফোন বের করে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জেনিফার কাজ করছে। আর ম্যাট বলে, আমি তোমাকে সবসময় ফলো করি আর তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। এরপর আমরা বুঝতে পারি ম্যাট এই বিল্ডিংয়ের সেক্রেটারি, আর সে সব কিছু প্ল্যান করেই করেছিল যাতে সে জেনিফারের সাথে কিছুটা সময় একা কাটাতে পারে। আর সে এতক্ষণ ধরে জেনিফারকে যা যা বলেছে সব মিথ্যে বলেছে, কারণ জেনিফার কখনোই একজন সিকিউরিটি গার্ডের সাথে রিলেশনে যেত না। তখন সে তার পকেট থেকে একটি চাবি বের করে জেনিফারকে দেখায় আর তাকে জানায় যে এই লিফটে তারা আটকে পড়েনি, ম্যাট নিজে থেকে লিফটটা লক করে রেখেছে। তখন জেনিফার এইসব কথা শুনে পাগল হয়ে যায়। তখন জেনিফার ম্যাটকে হুমকি দেয়। সে ম্যাটকে বলে সে এখান থেকে বের হয়ে পুলিশকে সব কিছু বলে দেবে এবং তাকে জেলের ঘানি ঘুরিয়ে ছাড়বে। তখন ম্যাট তাকে বোঝায়, কিন্তু জেনিফার ম্যাটের কোনো কথাই শুনতে চায় না। এরপর ম্যাট চাবিটা লিফটে লাগায়। ঠিক সেই সময় জেনিফার চাবিটা নিতে যায়। তখন ম্যাট তাকে আটকায় আর তাদের কাড়াকাড়িতে চাবির অর্ধেকটা ভেঙে যায় আর অর্ধেকটা লিফটের ভিতরে আটকে যায়। আর এরপর তারা সত্যি সত্যি লিফটে আটকে পড়ে। এতে জেনিফার অনেক বেশি রেগে যায় আর ম্যাটকে নিজের জুতো খুলে মারতে শুরু করে। আর এর ফলে ম্যাট অজ্ঞান হয়ে যায় আর জেনিফার ভয় পেয়ে যায়। সে দেখতে যায় ম্যাট বেঁচে আছে কিনা। তখন ম্যাট এই সুযোগটা কাজে লাগিয়ে জেনিফারকে আঘাত করে আর তারা মারামারি করতে করতে দুজনেই ওইখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তাদের জ্ঞান ফিরে তখন ম্যাট দেখে জেনিফার কাঁদছে। এরপর ম্যাট জেনিফারের ব্যাগটা চেক করে এবং দেখে সেখানে একটা ভালো শার্ট রয়েছে। এরপর ম্যাট সেই শার্টটা নিজেই পরে নেয়। আর ম্যাটের কাছেও একটা গিফট ছিল যার মধ্যে একটা সিগারেট, একটা লাইটার ছিল। এরপর ম্যাট রাগে একটা লিফটের লাইট ভেঙে দেয়। এরপর ম্যাটের মাথায় একটা বুদ্ধি আসে, সেখানে লাইট বদলাবার জন্য কিছু না কিছু তো থাকবেই। এবং ম্যাট তখন একটা বোতল দিয়ে লিফটের ছাদটা খুলে ফেলে এবং নিচে নেমে জেনিফারকে বলে, তুমি আমাকে উপরে উঠতে সাহায্য করো আর এরপর আমি তোমাকেও বের করে নেব। কিন্তু জেনিফার তাকে বিশ্বাস করে না। তখন জেনিফার বলে সে আগে যাবে, আর যেহেতু আমার ওজন কম তাই আমার চড়তে বেশি সময় লাগবে না। ম্যাট তখন জেনিফারকে সন্দেহ করতে থাকে। এরপর জেনিফার বলে, আমরা এতক্ষণ একসাথে সময় কাটিয়েছি, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে ঠকাবো না। এরপর ম্যাট জেনিফারকে কাঁধে উঠায় এবং তাকে উপরে উঠতে সাহায্য করে। আর এইভাবে জেনিফার লিফটের উপরে উঠে যায়। উপরে ওঠার পর জেনিফার ম্যাটকে মিডিল ফিঙ্গার দেখায়। তখন ম্যাট অনেক রেগে যায় জেনিফারের উপর। আর এরপর তার কাছে থাকা জামা কাপড় দিয়ে একটা রশি বানিয়ে নেয় আর কোনো রকমে লিফটের উপরে চড়তে শুরু করে। আর এরপর যখনই জেনিফার লিফটের দরজা খুলতেই যাবে তখনই ম্যাট জেনিফারকে ধরে ফেলে এবং তারা দুজনেই আবার লিফটের নিচে পড়ে যায়। আর এত উপর থেকে পড়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জেনিফারের জ্ঞান ফিরে আসে আর সে এদিক ওদিক দেখতে থাকে। আর তখন সে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায়। তখন সে ওই গিফটের প্যাকেট থেকে একটা কাগজ বের করে সেটাতে আগুন লাগানোর চেষ্টা করে। ম্যাটের জ্ঞান ফিরতেই সে বলে, এইসবে কিছুই কাজ করবে না, আমাদেরকে বাঁচাতে এখানে কেউই আসবে না। তখন জেনিফার তাকে মেরে হাত পা বেঁধে দেয়। জেনিফার ম্যাটকে বলে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হব, কিন্তু তোমাকে সব কিছু স্বীকার করতে হবে যাতে আদালতে আমি ন্যায় বিচার পাই। তখন জেনিফার মোবাইল বের করে ক্যামেরাটি অন করে আর বলে, তুমি যদি সব কিছু স্বীকার করে না নাও তাহলে আমি তোমাকে এখানেই শেষ করে ফেলবো। তখন ম্যাট আর কোনো উপায় না পেয়ে নিজের সব দোষ স্বীকার করতে থাকে। তখন জেনিফার অবশেষে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করেছো? তখন ম্যাট বলে, আমি তোমাকে প্রতিদিনই দেখতাম, তুমি খুব সুন্দর, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড আর এই কারণে আমি তোমাকে কখনো বলতে পারিনি যে আমি তোমাকে পছন্দ করি। আর আসলে আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম। যে গল্পটা আমি তোমায় বলেছি যে গাড়িতে আমি আমার কোওয়ার্কের সাথে আমি ইন্টিমেট হয়েছিলাম, তখন সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর নিয়ম না মেনে ড্রাইভিং করার জন্য আমার জেল হয়ে যায়। কিন্তু আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি 6 মাস পর জেল থেকে বের হয়ে আসি। জেল থেকে বেরিয়ে আসার পর আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি। আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে, তাই আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। ম্যাট জেনিফারকে বলে, আমি আবার আমার পুরনো জীবন ফিরে পেতে চাই আর এই কারণে আমি এইসব কিছু প্ল্যান করেছিলাম।
আর এইদিকে ম্যাটের সাথে কাজ করা অন্য একজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই অফিসে আসে, কারণ সে জানতো এখন 5 দিন অফিস ছুটি থাকবে, আর তাই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছিল। সে অফিসে ঢুকতেই খেয়াল করে ম্যাট কোথাও নেই। তখন সে ভাবে ম্যাটের তো বাইরে গার্ড দেওয়ার কথা, আর ঠিক তখনই তার চোখ ডেস্কটপে যায় আর সে দেখে লিফটের মধ্যে জেনিফার এবং ম্যাটকে পড়ে থাকতে। তখন সে দ্রুত তাদের সাহায্য করতে সেখানে চলে যায়। সে সেখানে গিয়ে লিফট খোলার চেষ্টা করে, কিন্তু লিফটটা একটুখানি খুলেছিল, তাই সে লিফটের চাবি আনতে ফেরত যায়। আর এইদিকে ম্যাট এই সুযোগে জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সিকিউরিটি গার্ডটি ফেরত আসলে চাবিটি ম্যাটকে দিয়ে দেয়, কিন্তু ম্যাট বলে তুমি ভেতরে এসো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তখন সেই সিকিউরিটি গার্ডটি লিফটের অর্ধেকটা ভিতরে আসে, আর ঠিক তখনই ম্যাট লিফটটা চালু করে লোকটাকে মেরে ফেলে, আর তার ডেড বডিটা এখানে রেখে জেনিফারকে কাঁধে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর জেনিফারকে একটা গাড়ির ডিগির মধ্যে রেখে দেয়। এরপর সে অফিসে এসে সিকিউরিটি গার্ডের ড্রেসটা পরে নেয় আর আবারও ডিউটিতে চলে যায়। আর অফিসে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ডিলিট করতে গিয়ে দেখে তার বন্ধুর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তখন ওই মেয়েটি ম্যাটের কাছে এসে তার বয়ফ্রেন্ডে নিয়ে জিজ্ঞেস করে। তখন ম্যাট বলে সে তো অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। তখন ম্যাটের কথা শুনে ম্যাটের একটু সন্দেহ হয় আর সে ওইখান থেকে যেতে চায় না। তখন ম্যাট তাকে পেছন থেকে আঘাত করে সেখানে মেরে ফেলে। এরপর ম্যাট জেনিফারকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। ম্যাট জেনিফারকে গাড়িতে রেখে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এরপর সে যখন ডিকিটা খুলে তখন ম্যাট দেখে জেনিফার তখনও বেঁচে আছে। আর ঠিক তখনই জেনিফার ম্যাটকে আঘাত করে আর তাড়াতাড়ি গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে পেছন ঘুরে দেখে ম্যাট এখনও বেঁচে আছে। এটা দেখে জেনিফার খুব রেগে যায়, আর তখন জেনিফার পেছন দিকে গাড়ি চালিয়ে ম্যাটকে ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে ম্যাটকে সেখানেই মেরে ফেলে। আর এইভাবে জেনিফার লড়াই করে একটা নতুন জীবন ফিরে পায়। এই মুভিটা থেকে শিক্ষা পাওয়া যায় যে বিপদে পড়লে কখনো হার মানতে নেই, মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে বেরোনো যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও মুভির গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।